আজকে আমাদের চরিত্রের অধপতন ঘটে গিয়েছে। আর আজকালকাল যারা বিয়ে করতে হবে না, কথা কয় না, করতে হবে না কিরে বাবা, কিরে মেয়েদের থেকে খুবই সাবধান। মেয়েরা যেমন ভালো আছে উল্টা পাল্টাও কিন্তু তেমনই আছে। ছোট্ট একটা কথা চরিত্র নিয়ে মনে পড়ে গেল, যখন বিয়ের মাঝখানের এগুলো, কিরে বাবা চুপচাপ দাঁড়ায় থাকো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যখন বিয়ে করতে যাবা মুরব্বীদেরকে নিয়ে যাইও, মারামারি করতে যেও না, এমন বাস খাবা 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে তোমার, ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে আছে দেখবেন এমন মাশাআল্লাহ, হিজাব নেকাব, হাতের মোজা পায়ের মোজা, ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के आई है यार। তো যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গেছো, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তো মেয়েকে বলবা যে আচ্ছা আমি তো আপনাকে পছন্দই করেছি, তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল, থাকলে আমাকে বলতে পারেন। মেয়ে বল, নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এগুলো, কিছুই বোঝে না সে, ধোয়া তুলসী পাতা। যেই মেয়ে বেশি ভাব নিবি যে আমার কেউ ছিল না, আমি আগে থেকেই একা। याद रखना एक बात मेरे दोस्त, यहाँ पे दाल में कुछ काला तो जरूर है। খবর নিয়ে বিয়ে কইরো, জীবনে বিয়ে কিন্তু একবার, গোল্লায় গেলে কিন্তু হবে না। এজন্য বিয়ে করবা সেই মেয়েকে যে টিকটকার হবে না, যে চরিত্র নষ্ট হবে না, যে আধা সুন্দরী হবে না, যার চরিত্র ঠিক হবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো। চাই সে কালো হোক, শ্যামবর্ণ হোক, সাদা হোক, ডাজন্ট ম্যাটার। জীবনে সুখী হওয়ার জন্য চামড়ার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে, ঠিক কিনা বল? এই চরিত্রের আমলটা হবে সবচাইতে ভারী। আল্লাহ আমাদের চরিত্রকে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? এত আস্তে কেন শুনছেন না সবাই আপনার নাম? মাশাআল্লাহ, কি কি অসাধারণ মানুষ। তবে আমি যেটা বলবো এটা হাদিস থেকে আমি নিয়ে বলতেছি। ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল, অনেকে চিনবা তোমরা যারা যুবক ভাইরা আছো, গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন আপনার সবাই যুবক ভাইরা? আমি যুবক মানুষ, আমার দাড়ি কত সুন্দর, ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর। একদম চাপ দাড়ি, কিছু সাদা আর বেশিরভাগই ব্ল্যাক। দেখবেন উনি সবসময় আগে একটা লম্বা মেম্বারে দাঁড়িয়ে 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 খুতবা দিতেন। উনি করোনা ভাইরাসে খুব বেশি আলোচিত হয়েছিলেন একটা বাক্য দিয়ে। ওনার বাক্য এখনো আমার কানে বারবার 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 ভাসে। আমি জাস্ট কোট করছি, ওইটা আমি কোট করছি, আপনার ঠিক হলে ঠিক বলবেন। উনি বলতেন বারবার, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। নামাজই হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। খালি দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, টুপি পড়লে মুসলমান হওয়া যায় না। যে মুসলমান দাড়ি টুপি রেখে নামাজ পড়ে না, সে আসলে মুসলমান ঘরের সন্তান এখনো হতে পারে না। নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর on the day of judgment, Allah will ask everyone about one thing first, and that is a salah. Yatasaaluna 'anil mujrimina ma salakakum fi saqar qalu lam naku minal musallin. On the day of judgment, the people of hellfire, they will be asked about, hey man, what is the sins that brought you in the hellfire? What is that sins? ওই গুনাহটা কি যে কোন তোমার কাছে জাহান্নামে নিয়ে আসছে? সে একটা উত্তর দিবে যে ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি পাঁচ ওয়াক্ত নামাজি ছিলাম না, বিধায় আজকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। দ্বিতীয় বিষয়টা তো শেষ হয়ে গেল, 3 নাম্বার বিষয়টা যদি পারমিশন দেন তাহলে বলবো আজকে। তবে হ্যাঁ, আমি বলার আগে আমি একজন যুবককে চাই যে সিঙ্গেল, বউটো কেউ নাই, সে দাঁড়িয়ে বীর পুরুষের মতো, বাঘের বাচ্চার মতো এর তাকবীর দিবে। কে আছে দেখি তো? তোর বউ পাবি না, তুই বস। এবার কে আছে? আরেকজন দাঁড়াও, আমি একটা তাকবীর চাই বাঘের মতো। হ্যাঁ, এর বউ কনফার্ম, একেবারে কনফার্ম।
আল্লাহকে খুব দ্রুত বউ মিলাই দিই পড়া আমি বইয়ের জোশ না তাকবীর, বাপ রে বাপ, এ কয় একটা তাকবীর না, তাকবীর না, এর অর্থ হচ্ছে এবারে সংগ্রামটাই হচ্ছে বিয়ে করার সংগ্রাম আমার। খুব ভালো, আমার সেবার তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। শেষ বিষয়টার সময় একটা যুবক ডান বাম হলে আমি তাকে ডাক দিব, কেউ সাহস করবেন না। আর যদি কেউ এখন ওঠে শেষ বেলা এসে ও লুঙ্গি পরলে ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসবে আজকে, ঠিক আছে? 3 নাম্বার বিষয় হচ্ছে যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা 2টি গ্রুপ করবেন। এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি গ্রুপ, আর 2 নাম্বার হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী গ্রুপ। জান্নাতি গ্রুপ হবে ডান দিকে, জাহান্নামী গ্রুপ হবে, কথা বলেন, জান্নাতি গ্রুপ হবে, জাহান্নামী গ্রুপ হবে। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী? আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সকলে পড়া আমিন। কিয়ামতের দিবসে যখন হিসাব দিবস শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা শুরু করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তুই বের হয়ে যা কাতার থেকে, তুইও বের হ, তুইও বের হ। এরকম কয়েকজন লোককে আল্লাহ তাআলা বের করে দিবেন। তারা বলবে, কিরে আমি কি জাহান্নামে যাব নাকি? আমি তো জান্নাতের কাতারে ছিলাম। আল্লাহ বলবে, তোদের যারা বের করলাম ডানে বামে, তোরা আজকে জান্নাতে যাবি না তা না, যাবি। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তোরা আজকে জান্নাতে যাবি, একদম বিনা হিসাবেই প্রবেশ করবি। সুবহানাল্লাহ পড়বেন না? কেন? এর কারণ হচ্ছে তোমরা ছিলা ধৈর্যশীল। সবর মুমিনের জীবনের সবচাইতে বড় হাতিয়ার। আজকে কিছু যুবক মেয়েদের পাল্লায় পড়ে সুইসাইড পর্যন্ত তারা করে ফেলে। তুই মরলি কেন রে? তুই মরলি কেন রে পাগলা? পৃথিবীতে মেয়ের কোনো অভাব নাই, একটা গেছো তো কেউ 10টা অপশন তোর রেখে দিয়েছে। কোনো মেয়ের জন্য মরার কোনো অপশন দুনিয়াতে নাই। তুমি যেই মেয়ের জন্য কথা বুঝবেন, আগে ঠিক বলবেন, আগে কথা বুঝবেন। যেই মেয়ের জন্য আজকে আপনি গলায় ফাঁস দিবেন, বেশি না 2 মাস পরে সেই মেয়েটা টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে। তুমি সেই মেয়ের জন্য কেন মরবা? মরবা কেন তুমি বলো আমাকে? ধৈর্যশীল হও, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আর এই জাহান্নামটা কেমন হবে কয়েকটা আয়াত বলছি, ট্রান্সলেশন দিয়েই শেষ করে দিচ্ছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, 30 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাবা। আল্লাহ says in this ayah, inna jahannama kanat mirsada, the hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, তাদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন, তিনি কে? আমরা থাকবো কয়দিন জাহান্নামে? আল্লাহ নিজেই বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। যখন তারা ক্ষুধার্ত হবে, আল্লাহকে বলবে, আল্লাহ খাবার দাও। আল্লাহ যে খাবারটা দিবেন, যাকুম, এটা হবে কাঁটাযুক্ত খাবার। যখন মুখে দিবে, গলাতে এসে কাঁটাগুলো আটকে যাবে, গলার রগগুলো ছিঁড়ে যাবে, গোস্তগুলো ছিঁড়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, আমাদেরকে পানি দাও। আল্লাহ পানি দিবেন একটা গ্লাসে করে। কেমন হবে পানিটা? ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পানি হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ সবাইকে এই জাহান্নামের তিক্ত পানির থেকে, কাঁটাযুক্ত খাবার থেকে, আগুন থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। রাত প্রায় 12:30 বাজতে যাচ্ছে, আর কেউ ডান বাম হবেন না। এখন আমরা পুরো ওয়াজকে রিপিট করেই পুরস্কার দিয়ে একসঙ্গে দোয়া করে মুসাফা করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা থাকবেন, আমার ওয়াদা, আমি মুসাফা করব, আমার গাড়িতেই মুসাফা করব, উপরে উঠে সবার সঙ্গে আমি হাত মিলাবো যদি আপনারা থাকেন। আর যদি দোয়ার সময় কেউ ডান বাম হয়, আমার ওয়াদা কথা একটাই, আমি বলি দ্বিতীয় কথার সুযোগ নাই, আমি হাত মিলাবো না। যদি আমাকে ভালোবাসেন, আমি ভালোবাসবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আসেন শেষের দিকে আমরা শেষটা ভালো করেই করি। সবাই একটা কাশি দেন। আমাদের সভাপতি সাহেব কাশি দেয়, আবার দেন।
তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়ে আমিন। আমি এই এতক্ষণ যাবত যত কথা বলেছি, একটা ফুল ওয়াজ করেছি, এই পুরো ওয়াজের সারাংশ স্ক্রিপ্টটা আমি এখন বলছি। যেই যুবক পুরস্কার, মানে একটা কই গেল রে, এই পকেটে আছে, আরে নাই ওখানে নাই, মনে পকেটে আছে, বের করতে দেন না। এটা ভাবছে টাকা পয়সা মনে হচ্ছে নাই, মনে হয় তা ঢুকে রাখছে। না না, টাকা আছে ভাই, সব হিসেবে দেখাই দিই ভাই, টাকা আছে না? হ্যাঁ আছে আছে, সাক্ষী দিলাম, টাকা আছে না? আছে না? আজকে বলেন, আমরা এই যে ওয়াজ শুনেছি, এটা কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন, মাশাআল্লাহ। পরকালের জীবন নিয়ে শুরুতে অনেক কথা হয়েছে, আয়াত ভিত্তিক এবং অনুভূতি ভিত্তিক। ওইটা আমি বলছি না। আমি শুধু একটা বিষয় মেনশন করছি, পরকালকে যে বিশ্বাস করে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়? এটা কিন্তু ফুল ওয়াজ। বলেন কয়টা বিষয়? এক, যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, পুনরুত্থান দিবস আছে, রুহুটা বের হয়েছে, আবারও আল্লাহ রুহুটা দিবেন, আবারও কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করে দাঁড় করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এক নাম্বার বিষয় শেষ, খুবই সহজ, একদম সহজ ওয়াজ, কোনো কঠিন কিছুই আমার ওয়াজ আপনি পাবেন না। এক নাম্বার শেষ। দুই, যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করবে। হিসাব মানে কি? আমি অন্যায় করি, জুলুম করি, 1 টাকা দান করি, 1 লাখ টাকা দান করি, প্রত্যেকটা কাজে পরোক্ষভাবে পরিপূর্ণরূপে জাররা জাররা শস্য দানা পরিমাণ সব কিছুকে মিজানের পাল্লায় ওজন দিবে একজন, তিনি কে? দিস ইজ কল্ড দ্য ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে হিসাব দিবস। এখন আসেন কিছু পয়েন্ট শেয়ার করি। হিসাব দিবসে কিছু কিছু মেয়ে, কিছু বললে ভুল হবে, বেশিরভাগ মেয়ে নারীরা জাহান্নামে যাবে। একটা কারণ হাদিস থেকে বলেছিলাম, তাকফুরনা আশির, তারা অবাধ্য ছিল কার? পেছন লোকের সাউন্ড আপনার সাথে বেশি হয়ে যায়। আমি আবার বলছি, কার অবাধ্য ছিল? স্বামীর অবাধ্য তারা ছিল। এক। দুই, কিয়ামতের দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলে কত আমল দরকার হবে? 2 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট, যখন একজন বান্দা কিয়ামতের দিবসে হিসাব দিবসে দাঁড়াবে, তাকে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব দেওয়া লাগবে? সবাই তো টাকা পাবে না, আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি ভাই, আগে বলে দিলাম। 4 নাম্বার বিষয়, কিয়ামতের দিবসে বান্দার ডান পাশের আমলনামা সবচাইতে ওজন হবে একটা আমলে। আমলটার নাম কি? সৎ চরিত্র, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকে আমাদের চরিত্রের অধঃপতন ঘটে গিয়েছে। আর আজকালকাল যারা বিয়ে করতে হবে না, কথা কয় না, করতে হবে না কিরে বাবা, কিরে? মেয়েদের থেকে খুবই সাবধান। মেয়েরা যেমন ভালো আছে, উল্টা পাল্টাও কিন্তু তেমনই আছে। ছোট্ট একটা কথা চরিত্র নিয়ে মনে পড়ে গেল, যখন বিয়ের মাঝখানের এগুলো, কিরে বাবা চুপচাপ দাঁড়ায় থাকো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যখন বিয়ে করতে যাবা মুরব্বীদেরকে নিয়ে যাইও, মারামারি করতে যেও না, এমন বাস খাবা 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে তোমার, ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে আছে দেখবেন এমন, মাশাআল্লাহ, হিজাব, নেকাব, হাতের মোজা, পায়ের মোজা, ইয়ে তো अभी कभी जन्नत से भाग के आई है यार। তো যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গেছো, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তো মেয়েকে বলবা যে আচ্ছা আমি তো আপনাকে পছন্দই করেছি, তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল, থাকলে আমাকে বলতে পারেন। মেয়ে বল, নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এগুলো, কিছুই বোঝে না সে, ধোয়া তুলসী পাতা। যেই মেয়ে বেশি ভাব নিবি যে আমার কেউ ছিল না, আমি আগে থেকেই একা। याद रखना एक बात मेरे दोस्त, यहाँ पे दाल में कुछ काला तो जरूर है। খবর নিয়ে বিয়ে কইরো, জীবনে বিয়ে কিন্তু একবার, গোল্লায় গেলে কিন্তু হবে না। এজন্য বিয়ে করবা সেই মেয়েকে যে টিকটকার হবে না, যে চরিত্র নষ্ট হবে না, যে আধা সুন্দরী হবে না, যার চরিত্র ঠিক হবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো। চাই সে কালো হোক, শ্যামবর্ণ হোক, সাদা হোক, ডাজন্ট ম্যাটার। জীবনে সুখী হওয়ার জন্য চামড়ার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে, ঠিক কিনা বল?
এই চরিত্রের আমলটা হবে সবচাইতে ভারী। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুন, পড়া আমিন। 2 নাম্বার বিষয় শেষ। 3, হিসাবের পরে 2টি গ্রুপ হয়ে যাবে। যারাই পরকালে বিশ্বাস করে তারা 2টি বিষয়ে বিশ্বাস রাখবে। এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে রেসপন্স কাকে বলে। মাশাআল্লাহ, আবার বলি, ভালো লাগছে বলতে। একদল হবে জান্নাতি, আর একদল হবে। আমরা কোন দিক যেতে চাই? আমরা কি বামে যেতে চাই না ডানে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি ডান দিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ সবাইকে তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার পর আমিন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনোই সমান হতে পারে না। যারাই জান্নাতি, চাই সে গরিব হোক, মধ্যবিত্ত হোক, কঠিন টাকাওয়ালা হোক কিংবা না হোক, যে জান্নাতকে অর্জন করতে পেরেছে, আল্লাহর কাছে তার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। লাস্ট কথা, জান্নাতে যাওয়ার সময় কিছু সংখ্যক লোক, they will enter in the paradise without account, কোনো হিসাব ছাড়াই জান্নাতি। কিসের গুণ? এই তো ঠিক তো বলেন না সবাই, কিসের গুণ? ধৈর্য। এজন্য বিপদে আপদে আমরা সবর করব এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সবাইকে জান্নাতে ধৈর্যশীল হয়ে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। কোন যুবক পারবা হাত তুলো? সবাই হাত তুলো, সবাই দাঁড়িয়ে যাও। যারা যারা হাত তুলো সবাই দাঁড়াও। আমি দাঁড়াইতে বলছি, 5-6 জন যারা দাঁড়িয়ে যাও। এই কয়জন? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা আমি বলি, কোরবান ভাই, যারা দাঁড়িয়েছে আপনার যাকে মন চায় হাত দিয়ে বলেন, আমি তাকে পুরস্কার দিব, তাকে মঞ্চে ডাকবো। কাকে আপনার ভালো লাগে? খুব দ্রুত বলতে হবে, যাকে মন চায়, যাকে মন চায়। কে? মুরব্বী আবার জান না কেন? যুবক এই যে টুপিওয়ালা, আয় আসো, তুমি আসো। হ্যাঁ, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। आज हम देखेंगे कि कितनी धान में कितनी चाल होती है। আসো আসো আসো, মাশাআল্লাহ। একটা সবাই মারহাবা দিবেন না ওর জন্য যুবক ভাইরা? কোনো ভয় নাই তোমার। তোমার নাম কি? শামসুজ জোহা, মাশাআল্লাহ। দেন তোকে, দেন তো ইয়াটা, এই হ্যান্ড মাইকটা। এই মাইকম্যান কই রে বাবা? এই তো মাশাআল্লাহ, এই তো অন টাইম মাইক দেখছি, মাশাআল্লাহ। ধরো সবাই একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।